বাংলাদেশের হিস্ট্রিতে বিদ্যুতের দাম এটি কি সর্বোচ্চ বাড়লো কিনা? এর আগে এত এইভাবে বলতে পারেনি বেশি বাড়ছে, 19% আগে কত বাড়ছে না। আপনি ইউনিট প্রতি যদি দেখেন, আমি আজকে ইউনিট প্রতি যদি দেখেন হবে না এই কারণে, তাহলে আলটিমেটলি আমাকে গ্রাহক হিসেবে তো ইউনিট প্রতি আমাকে পে করতে হবে। হ্যাঁ, আপনি এভারেজ করছেন বা ওই যে লাইফ লাইনেরটার সাথে আমাকে দিচ্ছেন, এখানে মিডল ক্লাস এবং সব যদি দেখেন ইউনিট প্রতি দেখলে আমার কাছে মনে হচ্ছে যে এটা সর্বোচ্চ দাম। টাকার অঙ্কে দেখলে আসলে ভুল হবে, কারণ আমরা তো পার্সেন্টেজটা দেখলে ভালো হবে। এর আগে তো 21% বাড়ছে, আপনাদের পত্রিকায় পড়েছি আজকে যে 21% বাড়ছে আগে টাকার অঙ্ক হলে। এখন তো টাকার দাম, টাকা ভ্যালু যেহেতু কমছে, টাকার পরিমাণ বাড়ছে, ভর্তুকির পরিমাণ এত ছিল না। ক্যাপাসিটি চার্জ যদি আপনি দেখেন বছর বাড়ি, আপনি গত 5 বছরের যদি পরিসংখ্যান দেখেন ক্যাপাসিটি চার্জের ক্ষেত্রে, এটা আসলে অনেকখানি বেড়ে গেছে। এই দায় তো আসলে নিঃসন্দেহে সরকারের উপরেই পড়তে, কারণ এই প্রকল্পগুলি সরকারই অ্যাপ্রুভ করেছেন। এবং আমরা যদি আমাদের চাহিদা দেখি, এই 16,000 মেগাওয়াট এগেইনস্টে আমাদের ইনস্টল ক্যাপাসিটি 28,000 মেগাওয়াট। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। ক্যাপটিভ আছে 6,000 মেগাওয়াট। সো আমাদের যে ইনস্টল ক্যাপাসিটি, এটা পরিমাণ অনেক বেশি এবং এটার দায়টা এসে পড়তেছে। স্যার, তো দায়টা সরকারের থাকলে আপনারা সেটা গ্রাহকের উপর এটা বাধ্য করে দিচ্ছেন। আমরা আপনারই বলছেন গ্রাহকের উপর দিচ্ছেন, আপনারা দেখতেছেন যে এখনো 40,000 কোটি টাকা সরকারের উপরে থাকতেছে। আসলে আমার একটু প্রশ্ন হচ্ছে, সরকার যখন উদ্যোগী হয়, সরকার যখন বলে যে আমার দাম বাড়াতে হবে, তখন আপনাদের উপর চাপিয়ে দেয়, আপনারাও দাম বাড়িয়ে দেন কেন? আপনারা বিবেচনা করে বা পরীক্ষা নিরীক্ষা করে কেন আপনারা কমাচ্ছেন না? গ্রাহকরা তো ভুক্তভোগী। আপনি বলছেন যে পিডিবি ভর্তুকি দিচ্ছে, কিন্তু তারা দুর্নীতিও করছে, সে কারণেই ভর্তুকি দিচ্ছে। কেন আপনারা কমাচ্ছেন না? যে আমার ধারণা যে এখনো উৎপাদন খরচ যে পরিমাণ এবং ভর্তুকির যে পরিমাণ, আমরা বোধহয় কমানোর পর্যায়ে এখন আসিনি, কিন্তু কমানোর পর্যায়ে আমরা হয়তো আসতে পারবো। কমানোর পর্যায়ে নাও যদি আসি, ভবিষ্যতে হয়তো পারবে না, এমন অবস্থায় যেতে পারি আমরা। কারণ আমরা যদি রূপপুর পার্মানেন্ট বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসে, যেটা প্রত্যাশিত 1200 প্লাস 1200, এবং যদি রিনিউয়েবল যে টার্গেট আমরা অ্যাচিভ করতে পারি, তাহলে দেখা যাবে যে কস্টলি যে বিদ্যুৎ কেন্দ্রগুলো সেগুলো চালানোর আর প্রয়োজন পড়বে না। এবং এর মধ্যে যদি আমরা ক্যাপাসিটি চার্জ কমাতে পারি, তখন নিঃসন্দেহে প্রোডাকশন কস্ট কমবে। তোমরা তো ভবিষ্যতে বাড়াতে হবে। এটা কবে নাগাদ হতে পারে? বা এরকম এই যে কমানোর যে বলছেন যে আপনারা এই করতে পারেন, এটা রূপপুর 2400 আসার কথা, জুলাই থেকে 300 আসার কথা। তো রূপপুর যখন 2400 আসবে, তখন কিন্তু ফার্নেস অয়েল আর লাগবে না আমাদের, তখন থাকবে গ্যাস, কয়লা এবং এই পারমাণবিক বিদ্যুৎ। রিনিউয়েবলের পরিমাণ যখন বাড়বে, রিনিউয়েবলের কস্ট কমে আসবে। রিনিউয়েবলের পরিমাণ যখন বাড়বে, তখন টোটাল প্রোডাকশন কস্ট কমে আসবে।